দারুণ দৃশ্য। হ্যাঁ, আরে এরকম একটা সিচুয়েশনে একটা গান না গাইলেই নয়। আমি তো ভাবছি এই খোলা আকাশের নিচে মাঝ সমুদ্রে আমি উদাত্ত গলায় একটা গান গাইবো। রে গেল। আগে তুই একটা সাপোর্ট নিয়ে দাঁড়াতো, তোকে দেখে মনে হচ্ছে একটু উল্টে জলে পড়বি। অভ্র শোনো, তুমি তোমার হেরে গলায় গান গিয়ে না কারো রোমান্টিক মুহূর্ত প্লিজ স্পয়েল করো না। আরে বাবা, গান গাইলে সিন জমে উঠে, বুঝলে তো, স্পয়েল হয় না। ফিল্ম দেখো না তুমি। রে বাবা, হাঁদাটা আমার ওইদিকে দেখো। এই দাদা ভাই, কি আমাদের বোন আমাদের সামনে তুই না। আরে তুমি ওদিকে কি দেখছো? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো। আরে বাবা, তুমি ওদের দিকে কেন দেখছো? দেখবো না কেন? ওদের দুজনকে কি স্পিড লাগছে গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওদের দিকে দেখলে ওরা অপ্রস্তুত হয়ে যাবে, বোঝো না কিছু। আচ্ছা তাই বুঝি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার দিকেই তাকিয়ে থাকবো। এই দাদা ভাই, দাদা ভাই সব এগুলো কেন করো বলো তো? আমার এখনো মনে অভিমান পুষে রেখেছো? দেখো মুখটা কিরকম করে আছো। বেড়াতে সেভাবে থাকবে? একটু ভাবছিলাম। ভাবনা চিন্তা সবই জলে ভাসিয়ে দাও তো। এত ভাবো কেন? এই নিচে আসিতে চলবে না, কম্পেনসেশন চাই। আজ একটা গান শোনাবে না তোমার গলায়? এই গান বলে কিছু একটা শুনলাম মনে হচ্ছে। সুর তাল ছন্দের একটা সঙ্গম। বলরানি হয়ে যাক। হ্যাঁ বৌরানী, শোনো তোমাকে রিকোয়েস্ট করছি, অনেকদিন তোমার গান শুনিনি, আজকে শোনাতেই হবে। গান গাইতে হবে। মানে আরে ওরানি না বললে হবে না, কারণ আমি তোমার গলায় একটাও গান শুনিনি। আরে এত সুন্দর একটা পরিবেশ, গান না হলে চলে? আমি এমন কিছু গাই না। করক প্লিজ, করক এত ফুটেজ খাস না। জানিস একটু আগে অভ্র বলছিল ওর হেরে গেলে নাকি সবাইকে গান শোনাবে। আমি অনেক কষ্ট করে ওকে আটকেছি। তুই প্লিজ এবার একটা গান ধর, দিয়ে তোর ভাইটার ইচ্ছেটা একটু পূরণ করো। ওই বাবা রে, মা সবাই কি মজা পাচ্ছে না তুমি? এই কি হলো? বৌরানি রে গানা এই কি গো, গাও দিন বল রিকোয়েস্ট করলাম, লাগবে না এরকম করছো? গাও না প্লিজ। গাইলো। ইয়েস। এটা একটু শক্ত আছে। শক্ত কি? ওকে আমার সাথে গাইতে হবে। ওকে। কি বললে তুমি? বললো যে তোকে ওর সাথে গাইতে হবে।